নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি সিঙ্গুরে, হ্যাঁ। কোথায়? পুষ্পাঞ্জলি লজে, যেখানে আজকে একটা ওয়ার্কশপ হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে। কি নাম আছে? ওভার এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে আজকে হচ্ছে। আজকে তো আপনাকে এক্সক্লুসিভ কন্টেন্ট কলকাতা নিউজ টাইম থেকে সব থেকে প্রথম আমি আপনাকে দেখাচ্ছি। আর এখানে কারা কারা এসেছে, স্পেশাল গেস্ট কে আছে, শুনুন আপনাকে দেখাচ্ছি। কোথায়? কলকাতা নিউজ টাইম। আমাদের এই প্রতিষ্ঠানটা 5 ইয়ার্স রানিং। আর এই ডান্স ওয়ার্কশপটা এই ফার্স্ট টাইম সিঙ্গুরে, এবং এই সিঙ্গুরে দৈপায়ন ও পায়েলও ফার্স্ট টাইম, ঠিক আছে। এবং এত বড় একটা লার্জ স্কেলে ওয়ার্কশপ, মানে এটা আমরা অর্গানাইজ করেছি। ইন ফিউচারে এরকম আরো অনেক ওয়ার্কশপ রয়েছে, যেখানে রিসেন্টলি একটি ওয়ার্কশপ আছে, প্রখ্যাত আবৃত্তিকার মুনমুন মুখার্জি উনি আসছেন, এবং তার পাশাপাশি আরো অনেকেই আছেন খুবই পরিচিত মুখ, যারা আসছেন, এবং এই ওয়ার্কশপটা কন্টিনিউ আমাদের এরকম চলতে থাকে। আছেন ডক্টর দৈপায়ন চৌধুরী এবং পায়েল বসা। স্টুডেন্ট 50।
হ্যাঁ, আপকামিং প্ল্যান আছে। রিসেন্টলি আরো একটি ওয়ার্কশপ রয়েছে এবং সেই ওয়ার্কশপে প্রখ্যাত আবৃত্তিকার মুনমুন মুখার্জি রয়েছেন। তিনি আগস্টের 30 তারিখ এই ওয়ার্কশপটা করাচ্ছেন এবং এখানেই ওয়ার্কশপটা হবে। এরপরে আছে আমাদের অঞ্জলি ডান্স কম্পিটিশন, ডান্স, আবৃত্তি এবং তার পাশাপাশি রয়েছে আঁকা। 4টে সাবজেক্ট: অঙ্কন, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত। এই 4টে সাবজেক্টের কম্পিটিশন আছে এবং এটা অনুষ্ঠিত হচ্ছে আগামী 15 এবং 16ই আগস্ট, দুদিন ব্যাপী। তারপরে আছে অ্যানুয়াল শো, আছে অ্যানুয়াল প্রোগ্রাম, যেটা আমাদের 1লা নভেম্বর অনুষ্ঠিত হবে। কেমন লাগে বাচ্চারা যখন শিখছে খুবই ভালো লাগে যখন এদেরকে দেখি। এরা তো এখন নতুন প্রজন্ম বলতে গেলে, এরা যখন করে খুব ভালো লাগে। আমরা এটাই চেষ্টা করি সবসময় যে এদেরকে তুলে ধরার, যাতে এরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি আর রয়েছে তো এটাই আমাদের চেষ্টা চলে সবসময়। আমাদের টিম বলতে গেলে স্কুলে তো মোটামুটি অনেকই ছাত্রছাত্রী রয়েছে। এমনি ডান্স পার্টিকুলার ভাবে দেখতে গেলে 50-60 জন এরকম স্টুডেন্ট রয়েছে। যারা যারা আমাদের এখানে ক্লাস করছে, মানে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের ইনস্টিটিউটে ক্লাস করছে, তাদের জন্য আরো কিছু ইন্টেনসিভ আমাদের নেওয়া হয়েছে এবং সেটা আমরা আমাদের ক্লাসে নেওয়া হচ্ছে। স্কলারশিপ আমরা চালু করতে চলেছি খুব রিসেন্টলি এবং তারা যারা মেধাবী অথচ তারা পয়সার অভাবে ক্লাস করতে পারছে না, সেরকম স্টুডেন্টদেরকেও আমরা ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এবং এটা আমাদের ইনস্টিটিউটে যারা যারা বিভিন্ন সাবজেক্ট আছে, ডান্স থেকে আরম্ভ করে গান, আবৃত্তি, আঁকা, গিটার, বাঁশি, মাউথ অর্গ্যান, অক্টোপ্যাড, ড্রামস, ভায়োলিন, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এই ইন্টেনসিভটা আমাদের নেওয়া হয়েছে। মেধাবী অথচ তারা ইন্টারেস্ট আছে কিন্তু আর্থিকভাবে তারা পিছিয়ে পড়েছে, এরকম স্টুডেন্টদেরকে আমরা চেষ্টা করছি তাদেরকে ফ্রন্টে আনার। তোমার থেকে একটা কোশ্চেন করবো। কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও শিখছে, মনে হয় না যারা আজকাল এই জেনারেশন সবারই এটা দরকার? হ্যাঁ, এটা শুধু বাচ্চার জন্য নয়, নাচ, গান এসব সবারই দরকার। এসবের জন্য কোনো এজের দরকার নেই। মানে যারা যত ভালো করবে তত ভালো। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, অ্যান্ড সিনিয়র পার্সনদের লোকজনদের জন্য খুবই ভালো। কেন শরীর অ্যাক্টিভিটি রাখাটা এটা খুবই দরকার। নতুন শিখছে বা নতুন নতুন হুম। start করছে, ওদেরকে কি বলবে? ওদের তো শেখার জন্য অনেক কিছু আছে, এসেই তো সঙ্গে সঙ্গে শিখতে পাবে না। আগে তো ওদের সাথে আমাদের অনেক, মানে কি বলতে গেলে, আগে আমাদেরকে ফ্রেন্ডশিপ করতে হয়। যারা ছোট ছোট বাচ্চা থাকে 2 বছর 2.5 বছর, ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ওদের সাথে খেলাধুলা খেলতে খেলতে তারপর শেখানো হয়। বা তাদেরকে একটা question আছে, যারা নতুন, দাদাও বললে নতুন জয়েনিং হয়েছে তোমাদের এখানে, কি বলবো যারা নতুন আসতে চায়? আমি এই এই মেসেজটাই দেব যে তোমরা তো অনেক জায়গায়, অনেক স্কুলে, অনেক স্যার ম্যামের কাছে ক্লাস করেছো। আমি চাইবো যে তোমরা লোকের কথা না শুনে বা কোনো পিএলপিসিতে না দিয়ে তোমরা একটা মাস ক্লাস করো। আমি নিশ্চিত আমাদের যারা টিচার যারা রয়েছেন, এটুকু মানে নিশ্চিতভাবে বলতে পারি যে ডেফিনেটলি তোমাদের ক্লাস ভালো লাগবে এবং অন্যান্যদের থেকে ক্লাসে অবশ্যই ডিফারেন্ট তোমরা খুঁজে পাবে। এবং আরেকটা বেশি অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে অলওয়েজ দেওয়া হয়, যেটা আমরা চেষ্টা করি তাদেরকে ওয়ার্কশপের পাশাপাশি প্রচুর অনুষ্ঠান দেওয়া হয়, ভিডিও শুট থেকে আরম্ভ করে এই টোটাল বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ দেওয়া হয় এবং একটা ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে সবার সাথে বন্ধুর মতো মিশে এই ক্লাসটা করানো হয়, যেটা স্যার বললেন। এবং আমি চাইবো যে অনেক ক্লাস জয়েন করেছো, তোমরা এটাও করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার নাম বাবুন। কোয়েল সাঁতরা। চঞ্চল হেল। ভালো হলো, সকাল থেকে আমরা রয়েছি এবং আমাদের অনুষ্ঠান এখনো সন্ধে অব্দি চলবে। আর আজকে আমরা প্রচুর আনন্দ করবো আশা করি। আমাদের প্রথম অংশ যেটা হয়েছে রবীন্দ্র নৃত্যের উপরে, আমাদের যে সেকেন্ড ফেজ সেটা রয়েছে ফোক ডান্সের উপরে। তো
আমাদের বাংলা সংস্কৃতিকেই আমরা সেলিব্রেট করছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার যে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেইটাও আমরা আজকে সেলিব্রেট করব। সকলের ভিতরে প্রচুর উদ্দীপনা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে গার্জেনরা যারা একটা সাইডে একদম ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং ছেলেমেয়েরা সকাল থেকে, এবং ছেলেমেয়েরা এসেছে, বড়রা ভীষণ রকম সাপোর্ট করছে। সেটা না হলে তো হয় না, কারণ ছোট ছোট বাচ্চারা বাবা মাকে দেখেই, বাবা মা যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায়। তো সব শুদ্ধ মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। একদম সেটাই আমরা সকালেও দাদাদের বলছিলাম যে এখন তো চাইলে একটা সিনেমা দেখতে যেতেই পারতো, বা কোথাও ঘুরতে যেতে পারতো, বা বাড়িতে বসে ফোন স্ক্রল করে রিল দেখতে পারতো। সেটা না করেও যে একটা ওয়ার্কশপ তারা অ্যাটেন্ড করেছে, এই অবশ্যই তাদের বাবা মায়েদের বাহবা দেওয়ার দরকার। কারণ এটাকে তারা গুরুত্ব দিয়েছে, কারণ এখন মেইনলি সব ফোন রিলেটেড সমস্ত কিছু হয়ে গেছে। তো সেখান থেকে বেরিয়েও যে এই ওয়ার্কশপে তারা এসছে, অ্যাটেন্ড করছে এবং মজা করে সারা দিনটা কাটাচ্ছে, তার সাথে সাথে শিখছে। তো এইটা দেখে ভালো লাগলো। এবং মানে একদিনে তো এইভাবে বলাটা মুশকিল, কিন্তু সকলে ভীষণ ট্যালেন্টেড এবং অনেকেই আমাদের আগেও অনেক ওয়ার্কশপে জয়েন করেছে, এবারও এসছে। এবং এটা থেকে আমাদেরও এটা ভালো লাগার যে তারা আমাদের ওয়ার্কশপগুলো এনজয় করে, সেই কারণেই বারবার হয়তো ফিরে আসে। তো এটাই, সকলে ভীষণ ট্যালেন্টেড, ছোট বড় সবাই। আশা করি আগামীতে ওরা আরো এগোবে। বাংলা সংস্কৃতির জগৎ ওয়ার্কশপ থেকে বলে যাচ্ছে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করেছি, আমরা তো বিভিন্ন জায়গায় যাই ওয়ার্কশপের জন্য, একদম মানে সেই দার্জিলিং থেকে শুরু করে একদম সাউথের বেঙ্গলের অংশ অব্দি। আমার যেটা মনে হয়েছে যে রিয়েল ট্যালেন্ট আসলে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। এরকম নয় যে শহরে যারা আছে তারাই খুব ভালো করে। আমরা প্রচুর দেখেছি যে একদম প্রত্যন্ত গ্রামে, সিঙ্গুর তো তাও যথেষ্ট ডেভেলপ জায়গা, এমন অনেক জায়গায় দেখেছি সেই সমস্ত জায়গায় আরো ইন্টেরিয়ার আরো ভিতরে। তো সেখানেও দেখেছি ছেলে মেয়েদের ভিতরে প্রচন্ড রকমের একটা প্রতিভার ঝলক, এবং পরবর্তীকালে তারা খুব বিখ্যাতও হয়েছে আস্তে আস্তে, এবং তারা আরো বিখ্যাত হবে পরবর্তীকালে। তারা টেলিভিশনে কাজ করেছে, আমরা দেখেছি একদম ছোট্ট অবস্থায়। ইনফ্যাক্ট আমরা নিজেরাও হচ্ছে মফস্বলের মানুষ। আমার বাড়ি কৃষ্ণনগরে, আমার 12th অব্দি আমি কৃষ্ণনগরে ছিলাম, তারপরে তো আমি কাজে কর্মের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে করে কাজ করেছি। পায়েলের বাড়ি হচ্ছে শান্তিপুরে। তো আমরা জানি যে মফস্বলের ছেলেমেয়েরা কি পরিমাণ স্ট্রাগল করে, কতটা ট্রেনের ভিড়, বাসের গরম সামলে সবকিছু করতে হয়। আর আমার মনে হয় মফস্বলের ছেলে মেয়েদের এইটাই একটা, তাদের ভিতরে শক্তি তৈরি হয় যে সহজে কিছু তো পাওয়া যায় না, অনেক পরিশ্রম করে সমস্ত কিছু পেতে হয়। জার্নালিজম থেকে শুরু করে আর্ট, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুর জন্য আমরা কলকাতামুখী। তো সেই জন্য এটা কলকাতার ছেলে মেয়েদের থেকেও মফস্বলের ছেলে মেয়েদের এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় শক্তি। এবং আমরা যেহেতু মফস্বলে, তো আমাদের মনে হয় যে এই কষ্ট করার ক্ষমতাটা আমাদের রক্তে ঢুকে গেছে। মানে যে যেভাবেই হোক আমরা কষ্ট করে বিষয়টাকে একদম শেষ পর্যন্ত দেখবো। পাত্র, শ্রেয়সী সামন্ত, শ্রেয়সী সামন্ত। ঋত্বিকা পাল, ঋত্বিকা পাল যে আসবে একটু হাত তুলে জানাবে। ঋত্বিকা পাল। দিয়া ঘোষ, দিয়া ঘোষ। সিংহ রায়।